ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সারটা স্টার্ট করে দিয়েছিলাম। আগের ভিডিওগুলোতে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে তোমাদের 5টা ইউনিটে ভাগ করা আছে: ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। এরপরে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, জনসংখ্যা, জনবসতি, আমি এখান থেকেও কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। এরপরে লাস্ট আছে ভারতের ভূগোল, ভারতের জনসংখ্যা, জলসম্পদ, খনিজ এবং শক্তি সম্পদ, কৃষি, পরিবহন ও যোগাযোগ। পুরো তোমাদের কোশ্চেন অ্যান্সার 5 ইউনিট অবধি আলোচনা করে দিয়েছি। আজকে তোমাদের 6 ইউনিটে আছে বাণিজ্য অর্থনীতি। এটাই তোমাদের শেষ, সিলেবাসে যা ছিল কমপ্লিট হয়ে গেল কোশ্চেন অ্যান্সার। আজকে তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। এরপরে আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। আর তোমাদের যদি মনে হয় যে কোনো কোশ্চেন অ্যান্সার তোমরা বুঝতে পারছো না বা অসুবিধা হচ্ছে কোনো অধ্যায় থেকে, আমাকে তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন: ভারতের বৃহত্তম রপ্তানি পণ্য হলো চা, তথ্য প্রযুক্তি পরিষেবা, পেট্রোপণ্য ও গয়না, চাল। সঠিক অ্যান্সার হচ্ছে পেট্রোপণ্য ও গয়না। নেক্সট 2 নম্বর: ভারতের জিএসটি কতগুলি শ্রেণীতে বিভক্ত? 4, 5, 2, 3। এটা হবে 4। ভারতের যে পদ্ধতিতে ডিজিটাল পেমেন্ট সব থেকে বেশি হয়? চেক, নেফট, ইউপিআই, আরটিজিএস। সঠিক অ্যান্সার হবে ইউপিআই। ভারতের বৃহত্তম শিল্প উৎপাদক খাতটি হলো তথ্য প্রযুক্তি, ইস্পাত নির্মাণ, কৃষি, টেক্সটাইল। সঠিক অ্যান্সার হবে টেক্সটাইল। প্রত্যক্ষ করের উদাহরণ হলো আমদানি শুল্ক, ভাট, আয়কর, বিক্রয় কর। কোশ্চেন অ্যান্সারের সঠিক উত্তর হবে আয়কর। নেক্সট 6 নম্বর: রিজার্ভ ব্যাংকের গভর্নর ভারত কার দ্বারা নিযুক্ত হন? কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। এটা হবে কেন্দ্রীয় সরকার। ভারতে সবথেকে বড় সরকারি ব্যাংকটি হলো এইচডিএফসি, এসবিআই, আইসিআইসিআই, পিএনবি। সঠিক অ্যান্সার হলো খ, এসবিআই। নেক্সট 8 নম্বর: ভারতে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় চালু হয়? চেন্নাই, কান্ডালা, মুম্বাই, গুরুগ্রাম। 8-এর অ্যান্সারটা হবে কান্ডালা। নেক্সট 9 নম্বর: ভারতের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে যে সংস্থা? আরবিআই, সিএসিপি, এসইবিআই, সেবি, কৃষি মন্ত্রণালয়। 9 নম্বরের অ্যান্সারটা হবে সিএসিপি। 10. ভারতে কেন্দ্রীয় বাজেট পেশ করেন লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি। এর অ্যান্সারটা হবে অর্থমন্ত্রী। নেক্সট 11 নম্বর: মেক ইন ইন্ডিয়া কর্মসূচি গৃহীত হয় যে বছর? 2021, 2014, 2019, 2011। সঠিক অ্যান্সার হবে 2014। নেক্সট 12 নম্বর কোশ্চেন: ভারতে ফরেক্স রিজার্ভ পরিচালনা করে যে সংস্থা? র, সেবি, ইডি, আরবিআই। 12 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে আরবিআই। নেক্সট 13 নম্বর কোশ্চেন: ডাব্লিউটিও সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থার নাম কি? মন্ত্রী পর্যায় সম্মেলন, নির্বাহী কমিটি, মহাসচিবের কার্যালয়, সাধারণ পরিষদ। 13 নম্বরের অ্যান্সারটা হবে মন্ত্রী পর্যায় সম্মেলন। নেক্সট 14 নম্বর:
ভারতে জিডিপি সবথেকে বেশি অবদান রাখে পরিষেবা, নির্মাণ, শিল্প, কৃষি। 14 নম্বরের অ্যান্সারটা হবে পরিষেবা। 15, ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক। এইচডিএফসি, ব্যাংক অফ হিন্দুস্তান, এসবিআই, আইসিআইসিআই। 15 নম্বরের অ্যান্সারটা হবে ব্যাংক অফ হিন্দুস্তান। ভারতের সবথেকে বেশি কর্মসংস্থান সৃষ্টি করে ড্যাশ খাত। কৃষি, শিল্প, পরিষেবা, নির্মাণ। 16 নম্বরের অ্যান্সারটা হবে কৃষি। নেক্সট 17 নম্বর, ভারতের বৃহত্তম বন্দরটি হলো কোচি, মুম্বাই, কান্ডালা, চেন্নাই। 17 নম্বরের অ্যান্সারটা হবে মুম্বাই। নেক্সট 18 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ই কমার্স কোম্পানি হলো ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, অ্যামাজন ইন্ডিয়া, কোনোটি নয়। 18 নম্বরের অ্যান্সারটা হবে, তোমাদের 17 নম্বরের অ্যান্সারটা বলেছিলাম ভারতের বৃহত্তম বন্দরটি হলো মুম্বাই। নেক্সট 18 নম্বরের অ্যান্সারটা হচ্ছে ফ্লিপকার্ট। নেক্সট 19 নম্বরের কোশ্চেনের অ্যান্সার, কোন দেশটি ডাব্লিউটিওর সদস্য নয়? ভারত, ব্রাজিল, ইরান, চীন। 19-এর অ্যান্সারটা হবে গ, ইরান। নেক্সট 20 নম্বর কোশ্চেন, মুদ্রাস্ফীতি ঘটলে মুদ্রার মূল্য ড্যাশ হ্রাস পায়, স্থির থাকে, দ্বিগুণ হয়, বৃদ্ধি পায়। 20 নম্বরের অ্যান্সারটা হবে হ্রাস পায়। নেক্সট 21 নম্বর কোশ্চেন, ভারতের যে রাজ্য সর্বাপেক্ষা জিডিপির উৎপন্ন করে? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট। 21 নম্বরের অ্যান্সারটা হবে মহারাষ্ট্র। নেক্সট 22 নম্বর, ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হলো এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, পিএনবি। 22-এর অ্যান্সারটা হবে এসবিআই। 23 নম্বর, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে, 1952 সালে, 1953 সালে, 1954 সালে। 23-এর অ্যান্সারটা হবে 1951 সালে। নেক্সট 24 নম্বর, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? জেনিভা, ওয়াশিংটন ডিসি, লন্ডন, কোনোটি নয়। 24-এর অ্যান্সারটা হবে ওয়াশিংটন ডিসি। 25 নম্বর কোশ্চেন, ডাব্লিউটিও কি ধরনের সংস্থা? সামরিক সংস্থা, দাতব্য সংস্থা, বাণিজ্য সংস্থা, রাজনৈতিক সংস্থা। 25-এর অ্যান্সারটা হবে বাণিজ্য সংস্থা। 26 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হলো মুদ্রানীতি নিয়ন্ত্রণ, সরকারি বাজেট তৈরি, জনগণকে ঋণ প্রদান, ব্যক্তিগত ব্যাংক পরিচালনা। 26 নম্বরের অ্যান্সারটা হবে মুদ্রানীতি নিয়ন্ত্রণ। একটি দেশে রপ্তানি অপেক্ষা আমদানি বেশি হলে তখন তাকে কি বলে? বাণিজ্য ঘাটতি, মুদ্রাস্ফীতি, বাণিজ্য উদ্বৃত্ত, কোনোটি নয়। 27 নম্বরের অ্যান্সারটা হবে বাণিজ্য ঘাটতি। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা সংক্রান্ত নীতি প্রণয়ন করে নীতি আয়োগ, শ্রম মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, রিজার্ভ ব্যাংক। 28 নম্বরের অ্যান্সারটা হবে ক, নীতি আয়োগ। নেক্সট 29 নম্বর কোশ্চেন, ব্যাংকের মাধ্যমে লেনদেনের সহজ করার আধুনিক উপায়টি হলো নগদ অর্থ লেনদেন, স্বর্ণের মাধ্যমে বিনিময়, মোবাইল ব্যাংকিং, চেক লেনদেন। 29 নম্বর অ্যান্সারটা হবে মোবাইল ব্যাংকিং। নেক্সট 30 নম্বর কোশ্চেন, ভারতে প্রচলিত সর্বাপেক্ষা দ্রুততার সাথে পরিচালিত আর্থিক লেনদেনের মাধ্যম হলো চেক, ড্রাফট, ইউপিআই, কোনোটি নয়। 30-এর অ্যান্সারটা হচ্ছে ইউপিআই। 31 নম্বর কোশ্চেন, ভারতের অর্থনীতি হলো উন্নয়নশীল অর্থনীতি, পশ্চাৎপদ অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি, উন্নত অর্থনীতি।
31 নম্বরের অ্যান্সারটা হবে উন্নয়নশীল অর্থনীতি। নেক্সট 32 নম্বর স্টক এক্সচেঞ্জ হলো যেখানে বৈদেশিক মুদ্রা কেনাবেচা হয়, যেখানে শেয়ার ও বন্ড কেনাবেচা হয়, যেখানে কাঁচামাল বিক্রি হয়, যেখানে কৃষি পণ্য কেনাবেচা হয়। 32 নম্বরের অ্যান্সারটা হবে যেখানে শেয়ার ও বন্ড কেনাবেচা হয়। 33 নম্বর কোশ্চেন, স্বল্প মেয়াদি ঋণ বলতে বোঝায় আজীবন ঋণ, 1 বছরের কম সময়ের জন্য ঋণ, 5 বছরের জন্য ঋণ, 10 বছরের বেশি সময়ের জন্য ঋণ। 33 নম্বরের অ্যান্সারটা হবে 1 বছরের কম সময়ের জন্য ঋণ। নেক্সট 34 নম্বর কোশ্চেন, ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাটি হলো সেবি, সিএসিপি, আরবিআই কোনোটি নয়, এটা হবে ক, সেবি। ভারতে কোন বছর জিএসটি চালু হয়? 2018, 2016, 2017, 2019। 35 নম্বরের অ্যান্সারটা হবে 2017। 36 নম্বর, WTOর নেতৃত্বে থাকা প্রধান কর্মকর্তাকে বলা হয় চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ডিরেক্টর জেনারেল, মহাসচিব। 36-এর অ্যান্সারটা হবে ডিরেক্টর জেনারেল। নেক্সট 37 নম্বর কোশ্চেন, WTO প্রতিষ্ঠিত হয় যে বছর? 2018, 2016, 2017, 1995। 37-এর অ্যান্সারটা হবে 1995। 38 নম্বর, ভারতের বড় রপ্তানি ক্ষেত্রটি হলো রত্ন ও গয়না, তথ্য প্রযুক্তি, কৃষি, টেক্সটাইল। 38-এর অ্যান্সারটা হবে তথ্য প্রযুক্তি। 39 নম্বর কোশ্চেন, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? সুদের হার, বেকারত্ব হার, মুদ্রাস্ফীতি, জিডিপি। 39-এর অ্যান্সারটা হবে জিডিপি। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার সাধারণত কোন সংক্রান্ত সহায়তা প্রদান করে? রাজনৈতিক, সামরিক, আর্থিক, শিল্প। 40-এর অ্যান্সারটা হবে রাজনৈতিক। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে লাস্ট ইউনিটের বাণিজ্য অর্থনৈতিক কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এরপরে আমি তোমাদের নেক্সট ভিডিওতে সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।